flashback. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা কুকিং অ্যান্ড ব্লগ। তো আমি চলে এসেছি আজকে একটা আবার নতুন রেসিপি নিয়ে, ইলিশ। আর রেসিপিটি হলো রুই মাছের ঝোল। বাড়িতে যেভাবে সাধারণভাবে যেভাবে করা হয় আমি সেইভাবেই করব। আমি এখানে রেখেছি রুই মাছ, লবণ হলুদে মেখে রেখেছি, আর তার সঙ্গে দেব আলু। এইভাবে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে রুই মাছের ঝোল করব। তো তোমরা দেখতে থাকো। এটা আমার তেলটা তাতিয়ে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো মাছ। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, সেই তেলেই আলুগুলোকে ভেজে নেব। তো দেখো, এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখানে আলু ভাজা রাখা আছে, ওখানে মাছ ভাজা রাখা আছে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। তোমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি মশলা, দিলাম সামান্য পরিমাণে চিনি, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছড়িয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ আমার মশলাটা কষে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটাতে হালকা জল দিয়ে 2 মিনিটের মতো ঢেকে রাখবো। তো আমার 2 মিনিট হয়ে গেছে, এবার ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। এবার এর মধ্যে দিয়ে দিলাম মিট মশলা। তো মশলাটা আমার কষে নেওয়া হয়ে গেছে ভালো করে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে দেওয়ার পরে জলটা একটু ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম মাছ, ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এবার গ্যাসের হিটটাকে আমি কমিয়ে দিলাম, দিয়ে 5 মিনিটের মতো আবার ঢেকে রাখবো। তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং বাড়িতে রেসিপিটি রান্না করে দেখবেন আর আমাকে কমেন্টে বলবেন কেমন হয়েছে।